ভারী হয়ে বৃষ্টি পড়তেছে, এর মধ্যে হাজবেন্ডকে দিয়ে আমি অনেক কাজ করিয়ে নিলাম। আমার হাজবেন্ড অনেক আলসা মানুষ, কোনো কাজই করতে চায় না। এক সপ্তাহ ধরে যেহেতু বৃষ্টি হইতেছে, ও তো আরো আলসা হয়ে গেছে। তাকে আজকে জোর করে কাজটা করিয়ে নিলাম। আসসালামু আলাইকুম গাইস, আবারও চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। আশা করছি আমার পুরো ভিডিওটা দেখবেন, এন্ড ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দিবেন, যাতে আবারও নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন সবার আগে। তো এখানে কিন্তু আমি আমার দুপুরে রান্নাটা করে নিতেছিলাম। প্রতিদিন ভিডিও করি সকাল থেকে, আজকে আমি মানে দুপুর থেকেই করতেছিলাম। এই যে বললাম না, মানে এক সপ্তাহ ধরে কিসের বৃষ্টি হইতেছে, মানে কোনো টাইম টেবিল নাই বৃষ্টি হওয়ার। এই দেখতেছি রোদ উঠে গেছে, আবারও বৃষ্টি চলে আসছে, মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। আর কি আর বলবো, দুঃখের কথা, বুড়ো ধান নিয়ে যায় একটা অবস্থা হয়ে আছে। মানে ধান করে একদম জ্বালিয়ে যাচ্ছে, মানে গ্যাস হয়ে যাইতেছে, তারপরও কিন্তু রোদ উঠতেছে না, ধানগুলো শুকাইতাম পারতেছি না। খুবই একটা খারাপ অবস্থা। আর এর মধ্যে আমার আলসা জামাইকে দিয়ে এই যে দেখেন আমি কাজ করে নিতেছি। এই যে আমার মানে হাজবেন্ড, সে কিন্তু খুবই আলসা একটা মানুষ। সে কোনো কাজই মানে ঘরের কোনো কাজই করতে চায় না, সব কাজ মানে হাজিরা হাজিরা লোকজন হাজিরা নিয়ে তারপরে করায়, নিজে কিন্তু কোনো কাজ কামই করতে চাই না। তারপর ওই যে দেখেন আজকে মানে কি কয়দিন ধরেই তো অনেক বৃষ্টি হইতেছিল, তার জন্য ভাবলাম যে কয়টা কচুর চারা লাগিয়ে দেয় তাকে নিয়ে। তো আমিও সঙ্গে ছিলাম, আমি না থাকলে কিন্তু সে একা লাগাবে না, তার জন্য দুইজনে মিলে কচুর চারাগুলো লাগিয়ে নিলাম। আর যেহেতু এক সপ্তাহ ধরে মেঘ হয়ে যাচ্ছে, কিন্তু এখন দেখেন একটু রোদ উঠেছে, কিন্তু আবারও কখন মেঘ চলে আসে কোনো গ্যারান্টি নাই, দিনের কোনো ঠিক ঠিকানা নাই। তো দুইজনে মিলে কচু গাছগুলো লাগিয়ে নিতে আসলাম। তো ও গোসল করে চলে গেছে, কচু গাছগুলো লাগিয়ে রেখে তারপরে গোসলটা করে ও চলে গেছে ছেলেকে স্কুল থেকে আনার জন্য। আর এদিকে আমিও কিন্তু গোসলটা করে নিলাম। এই যে দেখেন গোসল করতেছিলাম, মানে গোসল করার সময় কিন্তু মেঘ চলে আসছিল। আমাদের উঠানে পানি দেখতে পাচ্ছেন। আর এই যে দেখেন ছেলেও কিন্তু স্কুল থেকে চলে আসছে ছেলেকে নিয়ে। তো এই যে দেখেন ছেলের মেজাজটা আজকে খারাপ কেন, তার মানে তার পাপা জানি কি বলছিল, তার জন্যই। তো আজকের ভিডিওটা আমি আর বেশি লম্বা করব না, কেমন হয়েছে কমেন্টে বলবেন, এন্ড ভালো লাগলে লাইক করে দিবেন, আর কমেন্ট করে বলবেন আমার আজকের এই ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন। আর আবারও বলছি, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দিবেন, যাতে আবারও নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে চলে যায় আপনাদের কাছে, আর আপনারা দেখতে পারেন সবার আগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ, বাই বাই।